কার্নিভালের পার্ট 2 টা দিতে একটু লেট হয়ে গেল। কি অসম্ভব দারুণ জিনিসটা। দারুণ বলছি কেন? একটু ভয়ও করছে। তার কারণ এত রিস্ক নিয়ে চারিদিকে এত মানুষজন, এত রিস্ক নিয়ে যে তারা যাচ্ছে এটাই সবথেকে বেশি ভয়। যেমন ওরা তো সব রকমের প্রস্তুতি নিয়ে এসছে তবুও একটু ভয় করছে। তারপরে চলে আসলো মাথার উপরে দেখো একটা লাঠি নিয়েছে। লাঠিটার উপর একটা বাচ্চা আছে। তো এটাও হচ্ছে আরেকটা অন্যরকম দৃশ্য। বাচ্চাটা যদি মানে পড়ে-টরে যায় সেটাও একটা ভয়ের বিষয়। কিন্তু ওরা ওইরকমভাবেই মানে সবকিছু প্রস্তুতি নিয়েই এসছে। লোকটা কিন্তু খুব সুন্দর নাচছে। বাচ্চাটাকে যে মাথায় নিয়ে আছে তার কিন্তু কোনো মানে একটা এই যে মাথাটার উপর এত একটা প্রেশার দিয়েছে তাদের কিন্তু কিছুই হচ্ছে না। যেহেতু তারা সবকিছু জেনে শুনে এসছে। যেহেতু আমাদের বিচারকদের আসনটা একটু আমাদের সামনে, তো বেশ ভালোই লাগছিল দেখতে। ওই বিচারকদের সামনেই তো এগুলো করতে হবে। তো তারা যেরকমভাবে সব রকমভাবে যেটা যা জানে কায়দা করে সেরকমভাবেই তারা নৃত্য পরিবেশন করছিল সব রকমভাবে। আর আমরা একদম পুরো এমন জায়গায় বসেছিলাম বিচারকদের সামনেই বসেছিলাম। তো সব রকমের দৃশ্য আমরা চোখে দেখতে পেয়েছি। তোমাদেরকে একটা সত্যি কথা বলি, এদের সাজ দেখে না আমারই মনে হচ্ছিল কেউ যদি আমাকে বলত যে, "তুমি কার্নিভালে তুমি নৃত্য পরিবেশনে যাবে?" তো আমি বলতাম যে, "আমি নৃত্য পারব কিনা জানি না। কিন্তু আমি চেষ্টা করব, আমি ওই দলের সঙ্গে থাকবো।" কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি। আমার খুব ভালো লাগছিল। এই যে এরা নাচ করছিল, হেঁটে, হেঁটে যাচ্ছিল যারা, সবাই তো আর নাচ করছে না। কিছু, কিছু মানুষ নাচ করছে যারা জানে। আর যারা না জানে তারা তো আর নাচ করতে পারবে না। আমার নাচার দরকার ছিল না। আমি ওদের সঙ্গে অংশগ্রহণ করতাম। একটু হেঁটে, হেঁটে যেতাম কার্নিভালে। তাও তো আমার মানে একটু ভালো লাগতো যে না আমাকেও অংশগ্রহণ করতে দিয়েছে। তো সেটা তো আমাদের বাড়ির কোনো কাছেই হয়নি। এটা অনেকটা দূরে, দূরে হয়েছে। এই দেখো ওইখানে বললাম না আমরা যেখানে বসেছি একদম কাছেই বিচারকদের পাশেই বসেছি তার জন্য সবকিছু দেখতে পাচ্ছি। বাচ্চাটাকে কোলে নিয়ে মানে একজনের উপরে আরেকজন, আরেকজনের উপর আরেকজন। এই দেখো। আমি তাও তোমাদের যতটা পেরেছি জুম করে দেখিয়েছি। এ দেখো হাঁড়ির মধ্যে একটা লোক মাথায় হাঁড়ি নিয়েছে কলসি, কলসির মধ্যে সেই মানুষটা উঠেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে জুম করে দিচ্ছি। তোমরা একটু সুন্দর করে দেখে নাও তাহলে বুঝতে পারবে। একটা কলসি না পরে আবার আরেকটা কলসি দিয়েছে। দেখো তোমরা ভালো করে দেখো বুঝতে পারবে ২ টো কলসি আছে। ২ টো কলসির ২ দিকে ২ টো পা দিয়ে আর ছেলেটা ঘোরাঘুরি করছে। ওই লোকটাও ঘুরছে যে দিয়েছে কলসিটা নিয়েছে মাথায় সেও ঘোরাঘুরি করছে, তাকেও ঘোরাচ্ছে। তো আমার এটা দেখে খুব ভালো লাগলো। তারপরে ২ টো কলসি নামানো হয়ে গেল, একটা কলসি দিল। একটা কলসি দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেল। একজন তো গরুর চাকাটা মাথায় নিয়েছে, তার উপরে দেখো আরেকজন বসেছে। ওই দেখো বসে ঘোরাঘুরি করছে। তো তারপরে চলে আসলো মা দুর্গা। এই যে মা চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। ঠাকুরটা কিন্তু অনেকটা বড়। তোমরাও মোবাইলে দেখছো বলে বুঝতে পারছো না। কিন্তু মা দুর্গা সত্যি বলছি অনেকটাই বড় ছিল। হ্যাঁ, পুরো রাস্তাটা পুরো ঘিরে নিয়েছে। নবদ্বীপের ভেতরে বুঝতেই পারছো কত বড় রাস্তায় ছোটখাটোর মধ্যেও তো ভালোই হয়। তবু রাস্তাটা পুরো ঘিরে নিয়েছে। তারপরে চলে আসলো এই দেখো শিবের তাণ্ডব। এই দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগছিল। হ্যাঁ, যখন ওই মানে ধুলোগুলো ওড়াচ্ছে আর যখন ওই গানটা দিচ্ছে, ওদের একটা ডিজে গান আছে, ওই গানটা যখন দিচ্ছে তখন ওদের নৃত্যগুলো না দেখলে তোমরা বিশ্বাস করবে না, এত ভালো লাগছিল দেখতে। আমার সবথেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে শিবের নৃত্যগুলো খুব ভালো লেগেছে। দেখো মেয়ে-ছেলে পারে না এমন কোনো কাজ আছে? দেখো মেয়ে-ছেলে সব পারে। হ্যাঁ? এখনকার কোনো মেয়ে-ছেলেকে দুর্বল ভাবলে হবে না। এখন প্রত্যেকটা মেয়ে-ছেলেই স্বাবলম্বী। তারপরে চলে আসলো আবার একটা মা দুর্গা। আর ওই তোমাদেরকে বললাম আমার সবথেকে ভালো লেগেছে, সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে শিবের তাণ্ডবটা আমার খুব ভালো লেগেছিল। সবগুলো দেখতে পারিনি। ছেলেও যেমন বলছিল যে, "বাড়ি চলো।" আমার বাবাও তেমন বলছে, "চল বুড়ো বাড়ি চলে চল।" তো ওদের দুজনার কাণ্ড দেখে আমাদের বাড়ি চলে আসতে হলো। আর থাকা হলো না। বাবা তো বলছে, "চ আর দেখতে হবে না, অনেক দেখেছিস।" আমি বললাম, "এই তো মাত্র ৪ টে না ৫ টা দেখেছি। এখনই গেলে হবে? একটু পরে যাই।" তো কি করা যাবে? শুনল না ওরা। ওদের জন্য চলে আসতে হলো বেরিয়ে। ভিড়ের মাঝে আমাদের কষ্ট করে মানে ফাঁকা, ফাঁকা হয়ে, হয়ে বেরিয়ে আসতে হলো। যেহেতু কোনোবার দেখিনি ভেবেছিলাম হয়তো অনেকগুলো দেখব। ১০ টা তো দেখবই। ১৬ টা ছিল তার মধ্যে 10 টা তো দেখবই। তো 10 টা তো আর বাবা দেখতে দিল না। বাবা মানে কি বললাম তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলে আসলো। বলল, "চল আর দেখতে হবে না।" ওই ভিড়ের মাঝে, মাঝে কত কষ্ট করে বেরিয়ে চলে আসলাম। এসে রাস্তার মাঝখানে দেখি আবার ২ টো কার্নিভাল আসছে আমাদের এই দিক থেকে যাচ্ছে। তো ভালোই হলো দেখতে। দেখতে, দেখতে আসলাম। কিন্তু যা বলব আমরা যখন আসছিলাম তখন ওখানটা অনেকটা ভিড় ছিল তো। তো তারা শুয়ে বসে আরাম করে শুয়ে বসেছিল। কোনো শ্যুট করছিল না তখন। আর যেহেতু ওখানে কিছু নেই তার জন্য শ্যুটটা করেনি। শ্যুট কোথায় করবে? যেখানে মানুষজন অনেক দেখবে, তারপরে মঞ্চের সামনে করবে, যেখানে বিচার সভাটা বসেছে সেই জায়গাটায় করবে। তো আমাদের সামনে তো আর কিছুই হলো না। আমরা কিছুই দেখতে পেলাম না। দেখলাম যে কটা শিব আর হচ্ছে কটা মহাকাল চুপচাপ বসে আছে। কেউ
মানে যে যার নিয়ে চুপচাপ শুয়ে আছে, বসে আছে, শুয়ে পড়েছে, রাস্তার মাঝে শুয়ে পড়েছে এরকম হচ্ছে। তো চলো সেগুলো আমি স্কিপ তুলেছি তোমাদেরকে দেখাবো বলে। এটা চলে আসলো আরেকটা নাচ এই যে। তারপরে হলো আরেকটা নাচ। আমরা বললাম যে ফাঁকায় রাস্তায় বেরিয়ে এসেছি, এসে দেখলাম দুটো কার্নিভাল আসছে। তো আমরা যেহেতু যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা ফাঁকাই ছিল। কার্নিভাল দুটো আসার দরুনে আবার রাস্তাটা ভিড় হয়ে গেল। সবাই তো আর কার্নিভাল দেখতে আসেনি। যারা মানে রাস্তার বাড়ি দিয়ে যাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তারা আওয়াজ পেয়েছে, তারা সবাই বেরিয়ে এসেছে কার্নিভাল দেখতে। এই যে ১ম একটু এটাই দেখলাম। তো তারপরে আস্তে, আস্তে দেখলাম যে অনেকটা ভিড় হয়ে গেল। আমরাও আস্তে, আস্তে চলে আসলাম এগিয়ে। তো চলো এবার আস্তে, আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। যেতে, যেতে যতগুলো দেখব তোমাদেরকেও দেখাবো। এখানে আছে মমতা ব্যানার্জি আর স্কুল ছাত্রী কন্যাকুমারী আর হচ্ছে আরেকটা হচ্ছে বয়স্ক লোক। জানি না কিসে মানে কি করেছে বুঝতে পারলাম না। অনেক ওপরে ছিল তো, অনেকটা উপরে বসেছিল। আমরা কি অত বুঝতে পারছি? বোঝা যাচ্ছে না। তো চলো এগুলো যা হলো, হলো। তোমরা বুঝে নিও কি হলো না হলো আমি বুঝতে পারছি না। তারপরে এগুলোই বললাম যে সবাই যে যার মতন আরাম করছে। কিছুই বুঝতে পারলাম না এখানে কি হবে না হবে। শুধু রং-বেরঙের কটা ঝিরঝিরি দেখলাম আর কিছুই দেখতে পেলাম না। বাবাকে বললাম, "একটু বাবা একটু দাঁড়িয়ে যাও, একটু দেখে যাবো।" বাবা আর বলছে, "না আর আমার ভালো লাগছে না। চল বাড়ি চল।" আমি বললাম, "বাবা তোমরা যাও আমি মা পরে আসছি।" কিছুতেই হলো না। এই দেখো এর কাণ্ডটা দেখো, এর কাণ্ডটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তার জন্য স্কিপটা করে নিয়েছি। দেখো তোমরা একবার দেখো এ কি দৃশ্য করছে। একে এ সত্যি বলছি একদম সত্যি মহাকাল। একে ১ম দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখলাম অনেকজন ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। তো ভাবলাম চলো আমি একটু ভিডিও বানিয়ে নিই তোমাদের জন্য। সবাই তো দেখা সুযোগ পাওনি। তো আমার মাধ্যমে দিয়েই তোমাদের কিছু, কিছু মানুষের দেখে নাও। মহাকাল দেখেছো? চেহারাটা দেখেছো একবারে? বাপরে! চেহারাটা দেখেই যেন ভয় লাগছে। নৃত্য আর কি দেখবো? নৃত্য তো দেখাই হয়নি। চেহারাটা দেখেই ভয় পাচ্ছি। এই দেখো। এগুলো কিন্তু আমি যখন বাড়ি আসছি তখনকার দৃশ্য। ওই যে ওরা চুপচাপ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। যে যার মতন সব আরাম করছে। আমাদের আর কিছুই সেরকমভাবে দেখা হয়নি। এইটুকুনি যা মোবাইলে তুলে নিয়েছি, এইটুকুনি তোমাদের সঙ্গে আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো এর বালাটা খুলে যাচ্ছে পায়ের থেকে। শিবের তাণ্ডব করেছে তো এত দূর রাস্তা করে এসছে। এখন তো শিবের তাণ্ডবটা একটু কম আছে তার জন্য যেখানে যা খুলে-টুলে গেছে আবার ঠিকঠাক জায়গায় পরে নিচ্ছে। আবার যখন এদের মানে লাইনটা পড়বে, এদের লাইন পড়বে, এদের কতক্ষণ পরে লাইন পড়বে জানি না। ওদিকে প্রচুর ভিড় আছে। ওই ভিতরের দিকে রাধাবাজারের দিকে প্রচণ্ড ভিড়। ওদিক থেকে যে কতগুলো শেষ হবে তারপরে এদের ছাড়বে। এদের লাইন এখন বন্ধ আছে। তার জন্য এখানটায় এরা চুপচাপ রেস্ট নিচ্ছে। দেখছি ওদিকে গিয়ে তো নৃত্য করতেই হবে, তাণ্ডব করতে হবে। তাহলে এখানে একটু জিরিয়ে যাই। তো কয়েকটা দেখলাম এরা একটু তাণ্ডব করলো, একটু দেখলাম। তারপরে এই যে এখানে দেখলাম মহাকাল আর পার্বতী বসে আছে। শিব ঠাকুর আর মানে পার্বতী বসে আছে। খুব সুন্দর লাগছিল এদেরকেও দেখতে। কিন্তু এরা আদৌ যে কী করবে আমি জানি না। কিছু তো দেখিনি। বাবার জন্য চলে আসতে হলো, বাবা ছেলের জন্য। তো চলে আসলাম, কি করা যাবে? ও হ্যাঁ, তোমাদেরকে বলিনি। আমরা কিছু খাইনি কিন্তু। খেয়েছি হচ্ছে কিছু খাওয়া বলতে সেরকম কিছু খাইনি। আসার সময় মার্কেটের মধ্যে ৳১০ করে ফুচকা খেয়ে সবাই বাড়ি যে যার মতো। আমার ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছিল, "বাড়ি চলো, বাড়ি চলো।" তো তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে। ভেবেছিলাম হয়তো অন্য কিছু খাবো। কিন্তু মানে এদের দেখে আর কিছু খাওয়া হয়নি। ৳১০ করে ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম। উম, এবছর সবথেকে বড় ধামাকা সেটা হচ্ছে অজগর সাপ বলেছিল আনবে, এনেও ছিল। কিন্তু আমাদের দেখা হয়নি। কোথায় যে রেখেছিল আমরা বুঝতেই পারিনি। এই লাইনের মধ্যেই ছিল। কিন্তু কোথায় যে ছিল জানি না। দেখিনি চোখে। পরে আমি অনেকজনকে জিজ্ঞেস করলাম যে, সবাই বলছিল যে অজগর নিয়ে আসবে তা আনেনি? বলছে, "হ্যাঁ নিয়ে এসেছিল তোমরা দেখোনি?" আমি বলছি, "না।" আমার বাবা যে হারে মানে বাড়ি যাবো করছিল আমাদের আর কিছু দেখা হয়নি। দিয়ে বলছে, "ও তোমরা দেখোনি?" আমি বলছি, "না।" এখানে হচ্ছে জগাই মাথায় দুজনায়। জগাই আর মাথায়কে হেবি সুন্দর কিন্তু মানিয়েছে, খুব সুন্দর সেজেওছে। তো আমাদের আর অজগরটা দেখা হয়নি। হ্যাঁ, শুধু বাবার জন্য। আমার বাবারটাই দোষটাই দেব। আমার বাবা শুধু বলল, "বাড়ি চল।" চলে আসলাম। যে জন্য গেলাম সেগুলো কিছুই দেখা হলো না। সেরকমভাবে কিছুই দেখতে পারলাম না। মনটা মানে ভালো লাগলো না। আর বছর যদি যাই ছেলেকে বাড়িতে রেখে যাব। ছেলেকে আর বাবাকে আর বছর বাড়িতে রেখে যাব। হর, হর মহাদেব। একবার জোরসে সবাই বলো, হর, হর মহাদেব। পাহাড়ে বসে আছে বাবা দেখেছো? পাহাড়ে কি সুন্দর করে বসে আছে। তারপরে একটা পাখি গাছে ঠোকর মারছে। এ বলছে যে অনেক রাত হয়ে গেছে তোমরা বাড়ি চলে যাও। তারপরে আসলো ঢোল সানাই ঢকম, 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 ঢকম আসলো। এই দেখার পর আস্তে, আস্তে আর ভালো লাগছিল না। তারপরে আস্তে, আস্তে ধীরে, ধীরে বাড়ি চলে আসলাম। সাঁওতালি নাচ হচ্ছে ভালোই। এখানে ট্রাক্টর আছে। এখানে কি দিয়েছে কে বলতে পারব না। এটা বলতে পারলাম না কি ঠাকুর। ও তারা মা, তারা মা। মুখের কাটিং দেখে বোঝা গেল তারা মা। এখানে কি এটা জানি না কি ঠাকুর দিয়েছে। ওকেও কি সাজিয়েছে বলতে পারব না। আমি অত না আমার অত নলেজ নেই। কোথায় কি ঠাকুর কি অত বুঝতে পারি না। তারপর একটা হচ্ছে কি আসলো এটা? যাই হোক একটা কিছু হবে। তারপরে এলো নেতাজি। ঠিক বললাম তো? তারপরে হচ্ছে শালিক পাখি।